12ই জানুয়ারি যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিন। 1985 সাল থেকে এই দিনটি ভারত সরকার জাতীয় যুব দিবস হিসাবে পালন করে আসছে। সেই উপলক্ষে মেরা যুব ভারত রঘুনাথপুর তথা লালগড় হরগরি ক্লাবের পক্ষ থেকে এই আজকের যে অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করতে চলেছি, এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে মাননীয় শ্রী মধুসূদন বক্সির নাম আমি প্রস্তাব করছি। আমি এই নাম সমর্থন করছি। সভাপতি মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া শ্রীমতী কনকলতা মণ্ডল। তাকে আমরা প্রধান অতিথি হিসাবে ঘোষণা করছি এবং প্রস্তাব করছি। আমি এই নাম সমর্থন করছি। প্রধান অতিথি মহাশয়াকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়া আমাদের মধ্যে আছেন অতিথি হিসাবে সমাজসেবী শ্রী সনাতন বক্সি মহাশয়। তাকেও আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সহসভাপতি মাননীয় শ্রী কালীসাধন মন্ডল মহাশয়। আমি তাকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। সমাজ শুরু করছি। প্রথমেই স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমাদের ক্লাবের সভাপতি শ্রী মধুসূদন বক্সি মহাশয়। রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া শ্রীমতী কনকলতা মণ্ডল তথা আজকের প্রধান অতিথি মহাশয়া। মহাশয় এরপর স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন লালগড় হরগরি ক্লাবের সম্পাদক শ্রী কমল দে। এরপর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন ক্লাবের কোষাধ্যক্ষ শ্রী অরুণ দাস। নেতাজির স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে এরপর স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন ক্লাবের এরপর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন ক্লাব সদস্য কার্তিক গোপ। এরপর পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের ক্লাবের সদস্য শ্রী মাধবচন্দ্র মণ্ডল।
মাননীয় সভাপতি মহাশয়, মাননীয় প্রধান অতিথি মহাশয়া এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটি সম্বন্ধে আমি দুই চার কথা বলছি। আজ 12ই জানুয়ারি 1863 খ্রিস্টাব্দের এই আজকের দিনটিতেই কলকাতার শিমুলিয়া অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। ছোটবেলায় তার মা শিবের উপাসনা করে তাকে পেয়েছিলেন বলেই তার নাম রাখা হয়েছিল বীরেশ্বর, ডাক নাম বিলে। পরবর্তীকালে নামটা পরিবর্তন করে রাখা হয় নরেন্দ্রনাথ দত্ত বা নরেন। তার বাবা শ্রী বিশ্বনাথ দত্ত ছিলেন একজন নামকরা উকিল, আর মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহিষী মহিলা। ছোটবেলা থেকেই এই নরেন বা তখনও স্বামী বিবেকানন্দ নাম হয়নি, এই যে কোনো জিনিসকে যুক্তি দিয়ে বিচার করতেন। অন্ধ কুসংস্কার তিনি মানতেন না। একটা ছোটবেলার একটা গল্প আছে, যেটা এখনকার বইয়ে আর নাই, আগে ছিল, যে তার দলবল নিয়ে ছেলেবেলায় যখন তিনি খেলাধুলা করতেন, রামরতন বাবু বলে একজন লোক ছিলেন, তার বাড়িতেই ছিল একটা বিরাট বড় চাপা গাছ। সব ছেলেরা এসে সেই চাপা গাছে দোল খেত, লাফালাফি করত। বৃদ্ধ রামরতন বাবু ভয় করেছিলেন যে পাছে কোন দিন কোন ছেলেটার হাত পা ভাঙে, কিন্তু ছেলেরা বললে কিছুতেই শুনছে না। তাই তিনি মনে মনে একটা গল্প আঁটলেন। তিনি ছেলেদের ডেকে বললেন, এই তোরা গল্প শুনবি? সব ছেলেরাই গল্প শুনতে কার না ভালো লাগে, সবাই গোল হয়ে বসলো শুনবো শুনবো করে। রামরতন বাবু বললেন, আমরা তখন ছোট ছিলাম, এই চাপা গাছে আমরাও এইরকম দোল খেতাম। তারপর একদিন এসে দেখি এক বিরাট কাণ্ড, বিরাট এক ব্রহ্মদৈত্য চাপা গাছটার ডালে দোল খাচ্ছে। সেদিন থেকে আমরা আর কেউ এই চাপা গাছের তলায় আসতাম না। সব ছেলেরা চুপচাপ ভয়ে বাড়ি চলে গেল। পরদিন থেকে কেউ আর আসে না। রামরতন বাবু ভাবলেন, যাক, ওষুধে কাজ হয়েছে। তারপর একদিন দেখা গেল নরেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা রাত নরেন ওই গাছের উপরে বসে রইল, দেখতে লাগলো যে ব্রহ্মদৈত্য কিভাবে আসে। সব ছেলেরা খোঁজ করতে করতে এসে দেখলো যে চাপা গাছের উপরে নরেন বসে আছে। নরেন বলল, গাধারা, রামরতন বাবু ওই বুড়ো যা বলেছে তাই তোরা বিশ্বাস করেছিস? চোখে না দেখে, যুক্তি হিসাবে বিচার না করে কোনো জিনিস বিশ্বাস করবি না। এই হলো, এইরকম অনেক উদাহরণ আছে যেখান থেকে বোঝা যায় এই কুসংস্কার এবং অন্ধবিশ্বাস সম্বন্ধে তার কি ধারণা ছিল। তিনি বড় হয়ে শ্রী রামকৃষ্ণ দেবের সান্নিধ্যে এসেছিলেন এবং রামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য হয়েছিলেন। এরপর অনেক ইতিহাস তার আছে। আমেরিকার শিকাগো শহরে হিন্দু ধর্ম মহাসভায় যোগদান করার জন্য তিনি আমেরিকার শিকাগোতে গিয়েছিলেন। সেখানে নেটিভ বলে যে এই লোকটা গেরুয়া পরে এসেছে, এ আবার কি বলবে বলে অবজ্ঞা করে তা একদম শেষে বক্তৃতা দিতে দেওয়া হয়েছিল। এবং আরেকটা কথা বলি যে এই রামকৃষ্ণ দেবের সান্নিধ্যে আসার পর, শিষ্যত্ব গ্রহণ করার পরেই তার নাম হয়েছিল স্বামী বিবেকানন্দ। আমেরিকার ওই শিকাগো শহরের বিরাট হল ঘরে বক্তৃতায় একের পর এক উপস্থিত ব্যক্তিরা সবাই বক্তৃতা দিয়ে যাচ্ছেন।
বেশিরভাগ সবাই লেডিস এন্ড জেন্টলম্যান এই ধরনের বক্তৃতা দিচ্ছেন। এমন সময় শেষে ডাক পড়লো এই স্বামী বিবেকানন্দের। স্বামী বিবেকানন্দ উঠে দাঁড়িয়েই প্রথমেই বললেন, মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, অর্থাৎ হে আমার আমেরিকাবাসী ভাই ও বোনেরা। এই কথাটি শুনেই সমগ্র হল ঘরে 2 মিনিট ধরে হাততালি পড়ল। সবাই অবাক হয়ে গেলেন যে ভারতবর্ষ থেকে আসা এক সন্ন্যাসীর মুখে এই আমার কিরকম কথা, যে সমগ্র পৃথিবীর মানবকে এক করে আমার ভাই ও ভগিনী বলে সম্বোধন করছেন। তারপর থেকেই তার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। পরাধীন ভারতবর্ষে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন, এই স্বামী বিবেকানন্দ তার মধ্যে অন্যতম। ভারতবর্ষের যুব সমাজের মধ্যে তিনি জাতীয়তাবোধ জাগিয়ে তুলেছিলেন। যুব সমাজকে বলেছিলেন যে সবাই আত্মনির্ভর হও, এবং নারীদের প্রতি তিনি সম্মান করেছেন। তিনি অনেক গল্প, বই, কবিতা লিখেছেন। তার একটি কবিতা সখার প্রতি, সেই কবিতার শেষ লাইনটি হচ্ছে, শেষ দুটো লাইন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি মনে করতেন জীব সেবা মানেই শিবের সেবা, জীবকে সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়। ঈশ্বর ওই মূর্তি, মন্দির, পুজো এই সকল করার কোনো প্রয়োজন নাই। মানুষের এবং জীবের সেবার মধ্য দিয়েই রয়েছে প্রকৃত কর্ম। এইভাবে মাত্র 39 বছর বয়সে একদিন তার জীবন অবসান ঘটে, এবং 1985 সাল থেকে ভারত সরকার এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করে, এবং তখন থেকে এই দিনটি যুব দিবস হিসাবে পালিত হয়ে আসছে। আজ আমরা এখানে তার সম্বন্ধে 2-4 কথা কিছু বললাম। আমি আশা করব আগামী দিনে বর্তমান প্রজন্ম অর্থাৎ যুব সমাজ এই স্বামী বিবেকানন্দের প্রতি উদ্বুদ্ধ হবে এবং দেশপ্রেম সবারই মধ্যে জাগরিত হবে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন এই অনুষ্ঠানের উপস্থিত সকলের মধ্যে একটা শপথ বাক্য পাঠ করাচ্ছেন আমাদের সভাপতি শ্রী মধুসূদন বক্সী মহাশয়। আজকে এই মহতি দিনে, মহতি অনুষ্ঠানে আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমরা আজ এখানে একটা শপথ গ্রহণ করব, এবং আমি যে কথা বলবো এখানে যারা উপস্থিত আছো বা আছেন তারা সকালে সেই কথা বলে হাতকে সামনে, মুষ্টিবদ্ধ হাতকে সামনে রেখে শপথ গ্রহণ করবে। আমরা আজকে স্বামী বিবেকানন্দের জন্মবর্ষে একত্রে মিলিত হয়ে এই প্রতিজ্ঞা করছি যে আমরা স্বামীজির আদর্শকে আমাদের জীবনের পাতা হিসেবে গ্রহণ করে পথ চলব। সভাপতি মহাশয়ের ভাষণের মধ্য দিয়েই আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হবে। সভাপতি শ্রী মধুসূদন বক্সী। মাননীয় প্রধান অতিথি, আজকের এই সভার বিশেষ অতিথি এবং এই সভাস্থলে আগত ক্লাব সদস্যবৃন্দ ও ছোট ছোট ছেলেমেয়েরা,
বিশেষ অতিথি স্বামীজির জীবন সম্পর্কে বিশদে বলে গেলেন। আমি বলতে চাই যে স্বামী বিবেকানন্দ আমাদের এই দেশ ভারতবর্ষের একটা উজ্জ্বল নক্ষত্র, এমন একটা চরিত্র যে চরিত্র মানব সমাজে সত্যি খুব বিরল। তিনি ছিলেন একজন সন্ন্যাসী, একজন হিন্দু সন্ন্যাসী, কিন্তু তা সত্ত্বেও তিনি ছিলেন সম্পূর্ণভাবে সেকুলার বা ধর্ম নিরপেক্ষ, জাতপাতের ঊর্ধ্বে ধর্মের নামে যে নোংরামে রাজনীতি তার ঊর্ধ্বে ছিলেন তিনি। তিনি বলেছিলেন ধর্ম দিয়ে রাজনীতি করা হলে ধর্মকে যেমন অসম্মান করা হয়, রাজনীতিকেও অসম্মান করা হয়। এই যে যুব সমাজ যারা নানানভাবে পিছিয়ে পড়েছে, নৈতিকতার দিক থেকে, চরিত্রের দিক থেকে নানানভাবে সমাজের যে অধঃপতন, মানুষের মধ্যে, যুব সমাজের মধ্যে, ছাত্রদের মধ্যে যে নৈতিক অধঃপতন আমরা লক্ষ্য করছি, আজকের যুগে স্বামীজির আদর্শকে সামনে রেখে তাকে স্মরণ করে আমরা আমাদের নিজেদেরকে গড়ে তুলব এবং আমাদের যে লক্ষ্য একটা সুস্থ সমাজ গড়ে তোলা। তিনি বলছেন লক্ষ্যে এগিয়ে যাও। তাহলে সুস্থ সমাজ গড়ে তোলার যে লক্ষ্য, সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমরা শপথ গ্রহণ করব। আজকের এই অনুষ্ঠান স্বামী ছিলেন ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষকে ব্রিটিশ শাসক থেকে শীঘ্র মুক্ত করার জন্য তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন মানুষকে ভালোবাসায় শ্রেষ্ঠ ধর্ম। তাই তিনি বলেছিলেন জীবে প্রেম করে এই জন সেই জন সেবিছে ঈশ্বর। তিনি বলেছিলেন মানুষকে ভালোবাসো, জীবকে ভালোবাসো, দরিদ্র অনাহারী মানুষ তাদেরকে ভালোবাসা দাও, তাদেরকে আহার দাও, খাদ্য দাও, বাসস্থান দাও। আজকের এই যুগ সময়ে যে একটা চারিদিকে অন্ধকার, শিক্ষার ক্ষেত্রে বলুন, বিভিন্ন ক্ষেত্রে যে অন্ধকারময় অবস্থা চলছে, তার থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, আমরা যদি এগিয়ে যেতে চাই, আমরা যদি একটা সুস্থ সমাজ গড়ে তুলতে চাই, তাহলে আমাদের উচিত হবে, আজকের এই যুব সমাজের উচিত হবে স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে পথ চলা। এবং যারা ছোট আছে, যারা এখনো পর্যন্ত ছাত্র অবস্থায় আছে, আগামী দিন কেমন হবে, কিভাবে তারা চলবে, যুব সমাজকে তাদেরকে পথপ্রদর্শক হিসেবে তাদেরকে পথ দেখাতে হবে। আমাদের এই ক্লাব আগামী দিনে সেই মহৎ কাজ সুসম্পন্ন করবে এই আশা রাখি। শুধু নিছক আনন্দ অনুষ্ঠান নয়, সব কিছুর মধ্যেই যেন একটা উদ্দেশ্য থাকে, একটা নীতি নৈতিকতা কাজ করে, সেটাকে লক্ষ্য রেখে আমাদের এই ক্লাব এগিয়ে চলবে। এবং সেই লক্ষ্যেই আমরা আজ এখানে সমবেত হয়েছি। স্বামী বিবেকানন্দের আদর্শকে আমরা নিজেদের জীবনে পাথেয় করে আমরা নিজেরা যেমন এগিয়ে চলব, আমাদের ক্লাবের সদস্য যেমন এগিয়ে চলবে, তেমনি এই ক্লাবের সাথে যুক্ত যারা আছে ছোট ছোট ছেলে মেয়ে, তাদেরকেও সেই পথে নিয়ে যাবে, এই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই সভা সমাপ্ত ঘোষণা করছি। জাতীয় সঙ্গীত করবো। স্টার্ট। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, হিমাচল যমুনা
জল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গায়ে তব জয় গাথা জনগণ মঙ্গল